বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একজন মানুষ যখন ফজরের নামাজে উঠতে পারে না, তার বালিশে ঘুম থাকে না, বরং দারিদ্র্যের অভিশাপ থাকে। আর একজন মানুষ যখন রাতের নিস্তব্ধতায় আল্লাহর কাছে কান্না করে, তখন তার তাকদিরে লেখা হয় সোনা, রূপা, জমিন, সম্পদ ও বরকত। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ যখন কারো রিজিক বাড়াতে চান, তাকে ধনী করতে চান, তখন তিনি কি আলামত দেখান? কিভাবে বুঝবেন আপনি আল্লাহর নির্বাচিত সেই বান্দা যাকে তিনি অদৃশ্যভাবে ধন সম্পদের দরজা খুলে দিচ্ছেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 6টি নিশ্চিত আলামতের কথা, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ধনী বানাতে চলেছেন। আলেমদের বর্ণনা, কোরআনের আয়াত, হাদিস আর সাহাবীদের জীবনের উদাহরণ সমৃদ্ধ হবে এই ভিডিও ইনশাআল্লাহ। এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ প্রতিটি আলামতের মাঝে লুকিয়ে আছে আপনার ভাগ্যের চাবিকাঠি। শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো নিজেই কেঁদে ফেলবেন খুশিতে। যদি আপনি এখনো ভাবেন ধনী হতে হলে শুধু বিজনেস করতে হয় বা লটারি জিততে হয়, তাহলে আপনার ধারণা ভুল। আল্লাহ যখন কাউকে সম্পদ দিতে চান, তখন গরিবের বাসায়ও টাকা আসে, ডেলিভারি চার্জ ফ্রি। আসুন জেনে নিই সেই 6টি অদৃশ্য আলামত কি, এবং 6 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করবেন না। 1 নাম্বার, আপনি যখন রিজিকের জন্য আল্লাহর কাছে কান্না করেন, প্রিয় দর্শক, হে আল্লাহ, তুমি না দিলে আমি কোথায় যাব? এই একটা বাক্যই যদি আপনার অন্তর থেকে নিশ্চিত হয়, তাহলে বুঝে নিন আল্লাহ তার ভান্ডার থেকে আপনাকে দান করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এক যুবক ছিল যার ব্যবসায় একসময় তুঙ্গে ছিল। বন্ধুরা, আত্মীয়রা সবাই মাথার উপর তালি দিত। কিন্তু একদিন সব হারিয়ে গেল। দোকান পুড়ে ছাই, লোনে ডুবে গেল পরিবার। তারপর সে রাতের আধারে উঠে দাঁড়ালো, উঠে পড়ল তাহাজ্জুদের নামাজ। কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি চাই না শুধু তুমি হও আমার রিজিকের রাস্তা। 3 মাসের মাথায় এক অদ্ভুত সুযোগ এসে হাজির। এক ক্লায়েন্ট, এক অর্ডার, এক চুক্তি। আর এখন সে আবার দান করে অন্যকে চাকরি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তালাক আয়াত 2 ও 3 বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট হবেন, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। প্রিয় দর্শক, সাহাবী উবাইদা ইবনুল জাইরাহ রাদিয়াল্লাহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধের আগের রাতেই কিছুই খেতে পারেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শুধু এইটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না খেয়ে মরছি, তবুও কি আল্লাহ আমাদের সহায় হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চোখের অশ্রুই তোমার রিজিকের দরজা খুলে দিবে। প্রিয় ভাই ও বোন, যদি আপনি এই মুহূর্তে অভাবগ্রস্ত থাকেন আর আপনার চোখে শুধু কান্না, তাহলে বিশ্বাস রাখুন, এই কান্না হচ্ছে ধন সম্পদের আগমনের পূর্ববর্তী বৃষ্টি। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি চাই না শুধু টাকা, আমি চাই শুধু তোমার দেওয়ার হালাল রিজিক। কিন্তু থামবেন না, কারণ আল্লাহ যখন সম্পদ দিতে চান, তিনি প্রথমে পরীক্ষা করেন আপনি কতটা অভাব সইতে পারেন। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আপনার গল্প। আপনার একটি কমেন্ট হয়তো অন্যদের জন্য অনুপ্রাণিত হবে। 2 নাম্বার, আল্লাহ আপনার চারপাশে অভাব তৈরি করে দেন। প্রিয় দর্শক, অনেকেই ভাবেন আমার তো কিছুই নেই, আল্লাহ আমাকে ভালোবাসেন না। আসলে আল্লাহ তখনই আপনাকে অভাবে ফেলেন যখন তিনি আপনাকে অন্য 10 জনের চেয়ে আলাদা কোনো নিয়ামতের জন্য বেছে নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধনী, সম্মানী, সৎ। আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। এক এক করে হারিয়ে গেল সব সম্পদ, গবাদি পশু, সন্তান, এমনকি শারীরিক শক্তিও। তবুও তিনি বলতেন, হে আল্লাহ, তুমি নিলে তুমি ফেরত দিবে। পরীক্ষা শেষে আল্লাহ তাকে আগের চেয়ে বেশি সম্পদ, সন্তান ও সম্মান ফিরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুত আয়াত 2 বলেন, মানুষ কি মনে করে তারা শুধু এতটুকুই বলে মুক্তি পেয়ে যাবে? আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কোনো বান্দার জন্য ভালো চান, তাহলে তাকে পরীক্ষা করেন। তিরমিজি শরীফের হাদিস। সাহাবী খাব্বাব ইবনে আয়াত রাদিয়াল্লাহু একসময় মক্কার দারুণ নির্যাতনের শিকার হন। তার পিঠ ছিল পুড়ে যাওয়া, অগ্নিতে জ্বলছে যাওয়া চামড়ায় ঢাকা। তবুও তিনি একটিবারও বলেননি, আল্লাহ আমাকে ভুলে গেছেন।
আজ তার নাম ইতিহাসে লেখা হয়েছে সাহাবীদের মালিকদের মধ্যে একজন। আল্লাহ তাকে এমন রিজিক দিলেন যেটা কখনো শেষ হয়নি। তাই যখন সব বন্ধ হয়ে যায়, চাকরি যায়, ব্যবসা ডুবে যায়, ঘরে অভাব চলে আসে, তখনও ভেঙে পড়বে না, কারণ ঠিক এই মুহূর্তেই হয়তো আল্লাহ পরীক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনি কি তার দেওয়া বড় নিয়ামতের জন্য উপযুক্ত হয়েছেন? অনেকেই বলে, ভাই আজকে দোকানে বিক্রি নেই। মনে রাখবেন, আগামীকাল আল্লাহ এমন একজনকে পাঠাতে পারেন যিনি একসাথে 30 দিনের বিক্রির সমান অর্ডার দিয়ে চলে যাবেন। আল্লাহ যখন দিতে চান তখন যুক্তির হিসাব বাদ পড়ে যায়। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে কে ধনী হতে পারে? যে মানুষ হারাম পথ নয় হালাল পথে রিজিক খুঁজে। আর সেখানে আসছে তৃতীয় আলামত। 3 নাম্বার, আপনি হালাল রিজিকের পিছনে ছুটছেন। প্রিয় দর্শক, আমি হালাল চাই, হয় কম হলেও চলবে, কিন্তু হারাম দিয়ে নয়। এই কথাটা আজকাল অনেকেই বলে না, কিন্তু যদি আপনি এই কথাটা বলেন, এই নিয়তে বাঁচেন, জেনে নিন আপনি সেই নির্বাচিত বান্দা যাকে আল্লাহ তার ধন ভান্ডার দিয়ে ভরিয়ে দিবেন। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আয়াত নাম্বার 168-তে বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল রিজিক অর্জনের চেষ্টায় বের হয় সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো। সুবহানাল্লাহ। একবার সাহাবী সাদ ইবনে আলী ওয়াক্কাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করবেন যেন আমি ধনী হই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি হালাল রিজিকের প্রতি দৃঢ় এবং হারাম থেকে দূরে? তিনি বললেন, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে নিশ্চিত থাকো হালাল রিজিক তোমার কাছেই আসবে আল্লাহর পক্ষ থেকে। প্রিয় দর্শক, এখন ভাবুন, আপনি যদি আজ সুদের চাকরি ছেড়ে দেন, ঘুষ না নিয়ে পরিবার চালান, প্রতারণা না করে ধৈর্য ধরে ব্যবসা করেন, তাহলে আপনি আল্লাহর কাছে সেই বিশ্বস্ত বান্দা যার হাতে তিনি ধন সম্পদ রাখতে চান, কারণ আপনি সেটা হালাল পথে চালাবেন। প্রিয় দর্শক, কেউ যদি বলে ভাই হালাল রিজিকের লাভ কম, তাকে বলবেন, ভাই সুদে পেট চলে ঠিকই, কিন্তু দোয়া বন্ধ হয়ে যায়। আর হালাল রিজিক, ওটা আসে আল্লাহর গোল্ডেন প্যাকেজ, কম লাভ কিন্তু আজীবন বরকত। কিন্তু শুধু হালাল রিজিক খোঁজা যথেষ্ট না। আপনার মন যদি শুকরিয়া না করে আর আপনি যদি আপনার ভাগ্যে বিশ্বাস না করেন, তাহলে রিজিক থেমে যাবে। আর এখানেই আসে 4 নাম্বার আলামত। 4 নাম্বার, আপনার মনে শুকর ও তাওয়াক্কুল জন্ম নিচ্ছে। প্রিয় দর্শক, আপনার জীবনে আজ হয়তো কঠিন, চাকরি নেই, খালি পকেট, সন্তানদের স্কুলের বেতন বাকি। তবুও আপনি যদি আল্লাহর সামনে বলেন, আলহামদুলিল্লাহ, আমি জানি সবই তোমার হিকমতের ফল, তাহলে আপনি ধন সম্পদের জন্য তৈরি। কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 7-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের আরো বেশি দেব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে একা মরুভূমিতে রেখে এলেন, তিনি একবারও আল্লাহকে বলেননি তুমি কেন এমন করছো, বরং তিনি বললেন, আমি তোমার আদেশে তোমার উপর তাওয়াক্কুল করে রেখে এসেছি তাদের এখানে। হাজেরা আলাইহিস সালাম তখন ছোট বাচ্চা কুলে নিয়ে মরুভূমিতে পানি খুঁজে খুঁজে দৌড়াচ্ছেন আর তাওয়াক্কুল করছেন যে আল্লাহ নিশ্চয়ই কিছু একটা করবেন। আল্লাহ কি করলেন? জমজম কূপ সৃষ্টি করলেন, একটা কূপ যেটা এখন কোটি কোটি মুসলমানদের পানি সরবরাহ করে। প্রিয় দর্শক, আজ আপনি যদি বলেন আমার ইনকাম কম কিন্তু আমি শুকরিয়া করি, আমার সামনে অন্ধকার কিন্তু আমি আল্লাহর উপর আস্থা রাখি, তাহলে আপনি সেই শ্রেণীর মানুষ যার ভাগ্যে আল্লাহ এমন সম্পদ রেখেছেন যা অন্যরা কল্পনাও করতে পারে না। ভাই, রিক্সা চালিয়ে কেউ ধনী হয় না, এ কথা মিথ্যা। আল্লাহ চাইলে রিক্সাওয়ালাকে মালিক বানাতে পারেন আর মালিককে দেউলিয়া, আর সবার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক, কমেন্টে লিখুন, আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি তাতে আমি শুকরিয়া করি, আল্লাহ আরো দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কারণ এখনো বাকি আছে সবচেয়ে আশ্চর্যজনক আলামত। যখন আপনি খরচ করতে ভয় না পেয়ে উল্টো সাদকা দিতে ভালোবাসেন, এবং সেখান থেকেই শুরু হয় 5 নাম্বার আলামত। 5 নাম্বার, আপনি সাদকা ও ইনফাক করতে ভয় পান না। প্রিয় দর্শক, আসুন একটা প্রশ্ন করি, যখন আপনার হাতে শেষ 500 টাকা থাকে তখন আপনি কি সেটা ধরে রাখেন নাকি কাউকে গোপনে দিয়ে দেন আল্লাহর জন্য? যদি আপনি দ্বিতীয় পথটি বেছে নেন
তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এমন দানশীল বানাতে যাচ্ছেন যার হাতে তিনি সম্পদের পাহাড় রাখতেও ভয় পান না। কুরআনুল কারীমের সূরা বাকারার আয়াত নাম্বার 261-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি শস্যদানার মতো, যা থেকে 7টি শীষ জন্মে এবং প্রতিটি শীষে থাকে 100টা দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, হযরত ওসমান রাদিয়াল্লাহু এর জীবনে দেখুন, তাকে বলা হতো আল গানি, মানে ধনী। কিন্তু তিনি যখন মদিনার পানির কূপের অভাবে মানুষ কষ্ট পাচ্ছিল, তিনি 20,000 দিনারের বিনিময়ে এক কূপ কিনে সবাইকে দান করে দিলেন। কূপটি নাম হয়ে গেল বীরে উসমান। আজও সেটি চলে মদিনায়, কারণ সাদকা বন্ধ হয় না, বরং বহুগুণে বেড়ে যায়। প্রিয় দর্শক, যখন আপনার হাতে টাকা কম থাকে, আপনি তা থেকে কাউকে খাওয়ান, কোনো এতিমকে 10 টাকা দেন বা কাউকে 1 কাপ চা খাওয়ান, সেই মুহূর্তে আপনি প্রমাণ করছেন আপনি শুধু টাকার জন্য দান করেন না, বরং আপনি আল্লাহর উপর আস্থা রেখে দান করেন। ভাই, কেউ যদি বলে আমি গরিব, কি দিয়ে সাদকা দেব, তাহলে বলুন, ভাই, নিজের ঘরে রান্না করা তরকারির 1 চামচ দিয়েও সাদকা হয়। আল্লাহ পরিমাণ দেখেন না, তিনি নিয়ত দেখেন। প্রিয় দর্শক, আপনার এই দানশীলতা হচ্ছে সেই সিগন্যাল যা দেখে আসমান থেকে মালিকুল রিজিক বলে ওঠেন, হে রাব, এই বান্দার হাতে রিজিক দাও, সে তা থেকে অন্যকেও দিচ্ছে। আর জানেন কি, এই দান, এই ইনফাক এর উত্তরদাতা সবচেয়ে বেশি দেখা যায় সেই বান্দার মধ্যে যে নিয়মিত ফজরের নামাজে দাঁড়ায়। এবং এখানেই আসছে 6 নাম্বার আলাম। 6 নাম্বার, আপনি নিয়মিত ফজরের নামাজ আদায় করছেন। প্রিয় দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত, ভোর রাত, সবাই যখন গভীর ঘুমে ডুবে থাকে, তখন আপনি ঘুম থেকে উঠে উজু করেন, শান্তিতে 2 রাকাত নামাজ পড়েন। এই মুহূর্তে আকাশের দরজাগুলো খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পর যে বসে আল্লাহকে স্মরণ করে তার রিজিক আল্লাহ বরকত দেন। তিরমিজি শরীফের হাদিস। হাদিসে এসেছে, ফজরের সময় ফেরেশতারা বদলি হয়। রাতে যারা ছিল তারা উঠে গিয়ে বলে, হে আল্লাহ, আমরা তাদের এমন অবস্থায় রেখে এলাম যখন তারা নামাজে দাঁড়িয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো ফজরের নামাজ কাজা করেননি, বরং তার সাহাবাদের মাঝেও এটি ছিল স্বর্ণ আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেন, যেদিন আমি ফজরের নামাজ মিস করি সেদিন আমার রিজিক সংকোচন দেখি। আজকাল কেউ কেউ বলে ঘুম ভাঙে না ভাই, ফজরের সময় ঠান্ডা লাগে। কিন্তু যারা ফজরের নামাজে উঠতে পারেন তারা দিন শুরু করেন আল্লাহর দরজায় টোকা মেরে। আর যার দিন শুরু হয় আল্লাহর দরজায় টোকা মেরে, তার দরজায় তো রিজিক নিজে এসে দাঁড়ায়। আপনি যদি ভাবেন সকাল 7টায় অফিস আছে, ফজর কিভাবে পড়ব, তাহলে ভাবুন সেই মানুষদের কথা যারা রাত 3টায় উঠে 8টায় অফিসে যায়, আর তাও কিছুতে ফজর মিস করে না। রিজিক সময় খেয়ে যায় না, বরং নামাজ সময় বানিয়ে দেয়। প্রিয় দর্শক, এখনই কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে ফজরের নামাজের মানুষ বানিয়ে দাও, যেন আমার রিজিকে তুমি বরকত দাও। এখন আপনার কাছে একটা বড় প্রশ্ন, এই 6টি আলামতের কয়টি আজ আপনার জীবনে দেখা যাচ্ছে? 3টি, 4টি নাকি 6টি? যদি 6টি লক্ষণই আস্তে আস্তে দেখা দিচ্ছে, তাহলে প্রস্তুত হন, আল্লাহ আপনাকে ধনী বানাতে যাচ্ছেন এমন ভাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন 6টি আলামতের কথা জানলাম যেগুলো একে একে দেখা দিলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ধন সম্পদের রাজা বানাতে চলেছেন। আপনি যদি এখন দোয়া করে কান্না করেন, অভাব থাকা সত্ত্বেও হালাল পথে থাকেন, তাওয়াক্কুল রেখে ফজরের নামাজে দাঁড়ান, আর সদকা দিতে ভালোবাসেন, তাহলে আপনি গরিব নন, আপনি আসমান থেকে নামতে থাকা নিয়ামতের নিচে দাঁড়িয়ে আছেন। শুধু আরেকটু ধৈর্য, আরেকটু ইখলাস দরকার। প্রিয় দর্শক, একজন ভাই নাম শামীম ঢাকায় এক ছোট গ্যারেজে কাজ করতেন। দিন চলে না, ছেলে মেয়ের স্কুল ফি বাকি, বাজার খালি। এক রাতে তিনি ইউটিউবে ইসলামিক ভিডিও শুনছিলেন। এক জায়গায় বলা হয়েছিল, আল্লাহ যাকে দান করতে চান তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন। সেই রাতে সেই সিজদাহে গিয়ে কাঁদলেন, হে আল্লাহ, আমি জানি না কোন পথে যাব, তুমি আমায় পথ দেখাও। পরদিন হঠাৎ এক পরিচিত লোক এসে বলল, তুই কি পুরাতন টায়ার বিক্রি করবি? আমি কিনে নেব। সেই থেকে শুরু। এখন তার 4টা টায়ার শুরু, 8 জন কর্মচারী। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি এতটা কিভাবে এগিয়ে গেলে? সে বলেছিল, আল্লাহর রিজিক যখন আসে তখন দরজা খুলে নয়, দেওয়াল ভেঙে আসে, শুধু সিজদাটা ঠিকঠাক করতে হয়। হে আল্লাহ,
এই ভিডিও যারা শুনছে তাদের জীবনে বরকত দাও, তাদের হাতে এমন হালাল রিজিক দাও যা তাদের পরিবার, আত্মীয় স্বজন এবং সমাজকে উপকার করতে পারে। যাদের চোখে কান্না, ঘরে অভাব, অন্তরে ভয়, তাদের অন্তরকে সুখ আর শান্তিতে ভরিয়ে দাও। হে আল্লাহ, তুমি তো বলেছ শুকর করলে আরো দেব। আমরা শুকর করি। হে রব, তুমি আমাদের আরো দাও। আমরা দারিদ্র চাই না, আমরা চাই তুমি আমাদের তোমার দেওয়া রাজত্ব দাও। আমিন। আর যা কিছু পেয়েছি, যা দিয়েছ, সবকিছুই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দান করবেন, তাহলে নিচে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি প্রস্তুত, তুমি আমাকে হালাল সম্পদের দরজা খুলে দাও। এই ভিডিওটা আপনার ভাই বোন, বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন, যার জীবনে অভাব চলছে, যে ভেঙে পড়েছে, যাকে আল্লাহর রিজিকের বাণী শুনিয়ে আপনি হয়তো জীবনের সবচেয়ে বড় সাদকা করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব আল্লাহ যখন তোমার দোয়া কবুল করেন তখন 6টি বিশেষ লক্ষণ দেখা যায়। আল্লাহর রিজিক দেরিতে আসে, কিন্তু যখন আসে তা শুধু অভাব পূরণ করে না, বাঙ্গা আত্মাকেও জোড়া লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।